এটার উপরে খাড়া আছে এগুলো লুকাইল না বার করায় আমরা দিল কেন লুকাইল না বার করায় লুকাই আল্লাহ কুদরতি ডালাই দি লুকাইয়া তৈছে হনো আপনার সাপ্লাই হইব ফয়লা আল্লাহর কুদরতি মিসকল হন তাকে বার করতে নেকির ইরাদা অত দূরই লুকাইয়া তো হনো গিয়া মারে চল চল ক্যারেম বোর্ড দুইজন মারি দেই মানে না নি বেজার হইবে না হনো গিয়া হয় না নি চল ড্রাগসের মাল 5 লাখ বুইয়া দেশতে তুই 12 লাখ হইবে ওটা উনি মানছে কই অত দূরই লুকাইয়া তো দিলগান অত দূরই হনো গিয়া মারি দেই এর লাগিয়া এই দিল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মাতিব আপনার দেশ অব্দি দুনিয়া দেখুন ব্যাটারি দিয়া এই সব কিয়ামতের দিন আপনার তাবে থাকতো না হুশ করো যুবক ভাই আমার মা বোন আমার বাবাজিরা ভুল হইলে ক্ষমা করবা ওর মুখে বড় মাত জমান বান্দা মসজিদ হয় তোমার আল্লাহ ধর লাগি আমার মেহমানদারি ওয়াজিব আর আল্লাহর মেহমানদারি কিতাব ওয়াল্লাহ কোন ওয়ালাল নারদা লাহু কিরায়াদুনাল জান্নাহ ওরে বান্দা আমার মেহমানদারি কিতা জানোস নি বলে না বলে আমি আল্লাহ তুমি আমার তৈরি জান্নাত যতক্ষণ দিছি না অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জাত রাজি হইতাম না বুঝলাইতে না নিবাজান মসজিদ আওয়া কইরা আল্লাহ আমার মেহমানদারি তোমারে আমি আল্লাহ যতক্ষণ আমার বানাই জান্নাত দিছি না রে বান্দা অতক্ষণ আমি আল্লাহ রাজি হইতাম না লান আরবা आर्दा सकर आगे लान मैं हरगिज नहीं राजी होता हूं আমি কখনো হইতে পারতাম না রাজি যতক্ষণ আমি তোমারে আমার বানাই জান্নাত দিছি না সুবহানাল্লাহ কিতা হইলা মসজিদে দিয়া আইলে জান্নাত পাওয়া যায়নি এই ব্যাখ্যা তো খালি আওয়ার মাতমা দিছুন আইয়া 22 রাকাত পড়িছুন আর 30 রাকাত পড়িছুন এটা কিচ্ছু কইছুন না ইমাম কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা থাকছে এখন প্রশ্ন হলো আল্লাহর মেহমানদারি কিতা জান্নাত মারহাবা বাজান আল্লাহ আপনার হায়াত দেব আই শেল বি এভার গ্রেটফুল টু ইউ আল্লাহর মেহমানদারি কি জান্নাত ও দেখো ইবেটা গুয়া খাইয়া খাইয়া মনে করি মন কি আছে আল্লাহর মেহমানদারি কি তা বাবা একটু জোরে জান্নাত আচ্ছা কেন দিবা জান্নাত মসজিদে হওয়ায় আচ্ছা আর কিছু নাই নি জান্নাত দিলাইলা আচ্ছা তার মানে যদি আল্লাহ এমন মিষ্টি দিয়া আপনার মিষ্টি দিয়া মেহমানদারি করেন যে মিষ্টির দোলাই তুললে এমন আফল আল্লাহ তোমার দেন যদি মেহমানদারি তাম মেহমানদারি যেটা আপনার কামু কইন মিলে তে মানুষের বাড়িতে হয়ে গিয়ে কইন নানি ইয়া আল্লাহ গেলাম বাড়ি এটা ওটা ও যে রেনা বিয়াত কে যেটা প্লেট খাইছি এমএলএ বিয়াত কে ওটা খাইছি বলা কইন নানি কোনো মানুষে ইলা আল্লাহ জান্নাত দিতে ও কারণে যদি আল্লাহ ইলা কোন সামান পৃথিবীর আমরা দেতা দেশে মিলে ইতার কথা কইতা তাহলে আল্লাহর মেহমানদারি আমরা দুনিয়ার মানুষের লগে তুলনা হয়ে যেত বুঝা যাননি ও তুলনা আল্লাহর তুলনা খেরুর লাগে হয়নি এর লাগে আল্লাহ মুড়ি মারিয়া দিলেছেন বান্দারে আমার মেহমানদারি তোরে আমার তরফ থেকে আমার দেওয়ার জান্নাত জান্নাত পারবানি আপনারা কেউ দিতা খেত ও তাই না কইছেন আমি আল্লাহ ও আয়াতের ব্যাখ্যা লাগেন জমিনে যারা মসজিদ আবাদ করে এরা আল্লাহর পরিবারের মানুষ সুবহানাল্লাহ উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ যারা মসজিদ আবাদ করে আল্লাহর নবী ফরমায়েন এরা আল্লাহর হামসায়ার মানুষ আরো জুড়ে আল্লাহর আকারিব আল্লাহর পড়ুছি আহলুল্লাহ হাদিস আইছে আল্লাহ কিয়ামতের দিনে আওয়াজ দিবা ডাক দিবা আইনা জিরানি আল্লাহ ময়দানে মাশর কইবা আমার পড়ুছি কোন ভাই আমার হামসায়ার মানুষ কোন ভাই আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের মাঠে একটা অ্যানাউন্সমেন্ট করবা কইবা আমার গাঁর মানুষ কোন ভাই ফাতাকুলুল মালাইকাতু ওয়া ইয়ানবাগি আন ইউজাবিরুক লগে লগে প্রশ্ন পড়ি গেছে প্রশ্ন পড়ি যা ফরিস্তা করবা আল্লাহরে ও আল্লাহ আপনার কোন হামসায়া আসেনি আপনার পড়োশি আসেননি আপনার গাঁও আসেনি আপনার ডিস্ট্রিক্ট আসেনি আমরা তো জানি না আপনার হামসায়া পড়োশি তার দরকার নাই আপনি হামসায়া দিয়ে কিতা করতা আর আপনার হামসায়া খারাপ
জবাবে আল্লাহ কইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখরে জমিনো মসজিদ আবাদ করনে ওয়ালা বান্দা আজকে আমার হাসরের মাঠে কোন ভাই কিতা বুঝা যায় মাইকো হয় না নিওয়াজো আপনারা যারা কাইবার বাকি রইছেন আপনারা 3 নম্বর গেটে দি ঢুকু ওলা কি এলান দিন না আল্লাহ হাসরের মাঠে কইবা আমার বড়ুজি কোন ভাই রে, আমার গাঁর মানুষ কোন ভাই। ফরিস্তা হলে লগে লগে কইবা আল্লাহ আপনার গাঁও আসেনি, তখন আল্লাহ কইবা আমার গাঁও আমার পড়ুসি খানা তোমরা চিনো না নি, দেখো যাই আসরের ময়দানে মাসরো জমিনও যারা মসজিদের লগে সম্পর্ক রাখছে এরা কোন ভাই ওলা আল্লাহ গুরাইয়া মাতিছে। এই হদিসে বুঝা যায় এই জমিনে যারা মসজিদে খেদমত করব কিয়ামতের দিন আল্লাহর গ্রামের মানুষ বলি আল্লাহ তার পরিচয় দিবে। আর কত বড় দরজা আল্লাহ দিতা মানুষের, এর বাদেও তো আপনার যেখান চাইবা তান গেছে পাইবা। আচ্ছা আল্লাহর কোনো কিছুর অভাব আছে? আমার ভাই হল রাইতো ফারা আর মসজিদের সামান্য বলছি ওখানে রয়েছে 22টা আয়াতে করিমা, আমি আপনারা সামনে 7-8টা আনছি, ওখানে 22টা রয়েছে। আল্লাহর গড় যেখানে আপনারা বইছেন তো সুন্দর লাগছে, আমারও দেখিয়া ভাল লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো সুন্দর করুক কাকুকা আমি মসজিদে প্রমাণ দে আপনারা মসজিদে খেদমত করো, মসজিদে প্রমাণ দে যে আপনারা এখানে বড় বেশি পার্সেন্টেজ না হইলেও একটা পার্সেন্টেজের মানুষের মন এখানে দিয়ে আছে, আমার দিলে ডাকের আলহামদুলিল্লাহ। আল্লাহ ওখান তার সকল জরুরিয়াত ফুরাইয়ে দিলেই কাকুকা আমি বলতেছিলাম প্রথমে আয়াতে পরিমাণ যেগুলো আমি আপনাদের সামনে আসলাম এই সমস্ত আয়াতে করে নাই বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইলা, কোরআনে করিমের দ্বারা প্রমাণ মিলে ইব্রাহিমে বানাইছেন। আদম আলাইহিস সালাম জমিনে আসলে 1000 বছর তাইন কিতা কাবা ভাইলা নানি, আদম আলাইহিস সালামের জমিনে বানাইবার সময় জমিন থেকে আল্লাহ জিন্নাত উঠাইলাইছেন, ফেরেশতা উঠাইতে সময় কইছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতা বলে আমি জমিনে খলিফা বানাইতাম। আপনার বাড়িতে এক কামলা কাম করের আরেক কামলারে যদি কোন হ্যালো তোর কোন দিনে জয়েন কর দে তানে আর যেই না আছেন এন্ডে খোয়া লাগবো নিজে খাতা বলি লুইয়া হরো মাতো না এটা সিগন্যাল হইলিতা তোমার উঠে দিবিটা উঠে গেছে। ফরিস্তারা কইছেন আমি জমিনও বানাইতাম খলিফা, ফরিস্তা কইছেন ওথা বানাইতে নিজে মাইর করবা ফসাদ করবা এদিকে আমি যাইয়েন না, কিন্তু বানাই লাইলা আদম উঠাই লাইলা ফিরিস্তা, ফিরিস্তার গুনাহ আছে নি? যে জাতের গুনাহ নাই ও জাতরে জমিন থেকে তুলিয়া আমরা যে জাতে গুনাহ করি নে কিও করি ও জাতরে আল্লাহ পৃথিবীতে পাঠাইলা সুবহানাল্লাহ। এখন ফরিস্তা উঠি গেছেন, উঠার পরে ফরিস্তার মধ্যে ও ওখান ধরা পড়লো যে আল্লাহ যখন আমরা পৃথিবী থেকে উঠাই দিলেইলা তে মনে হয় পৃথিবীতে কিতা একটা গন্ডগোল করছি সুবহানাল্লাহ। একটা যদি এক ম্যানেজারে আপনারা কয় হ্যালো তুই বলা আসত নি বলে এক কাম করিস তুই 8 টাকা কেমন তুই বাড়িয়ে যা, এগুলো কিচ্ছু নাই হেও জানে না। আর একটা যদি মালিকে অর্ডার দে ই বেটা ভিতরে ভিতরে কত মিনিট মানিব নাই, ফেরেশতারা কইলা আমি খলিফা বানাইতাম বানাই রইলা ফেরেশতার মধ্যে এক বাপ আইলো, আমরা যখন আল্লাহ উঠাই লইলা তে তো আমরার কিতা গলতি আছে, আমি সবকে পড়িলি আর আমরার কিতা গলতি আছে বুঝা যাননি বাজান, গলতিও কান্দে আল্লাহর কাছে সুধারণ করতে গিয়া ফেরেশতা হলে ফয়সালা লইলা যে আল্লাহর কাছে যদি আমরা গলতি করি তে তো আল্লাহ আমরা উপরে নারাজ, আল্লাহ আমরা উপরে নারাজ। হলে ফয়সালা লইলা যে আমরা চলো আল্লাহরে রাজি করতাম সুবহানাল্লাহ কই একটু জুড়ে কোন যুবক সুবহানাল্লাহ, আমরা আল্লাহরে রাজি করে লিতাম মসজিদ লাগবো কইনা সুবহানাল্লাহ। যে যে যত গুনাহ নাই তারা মসজিদ তুকাইতরা পরিষ্কার কইতরা আল্লাহরে রাজি করা লাগবো, আর ওখান প্রস্তাব দিয়া কইতরা তানে রাজি তো জেসা হলে করা যাইতো না, তানে রাজি করতে হইলে একটা মসজিদের দরকার সুবহানাল্লাহ। তখন ফেরেশতাগুলোর মসজিদ আসলো আসমানও, সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর, বাইতুল মামুর।
এটা কোন জায়গা? জি কোন জায়গা? আসমানো আসমানো কোন জায়গা? ফিরিস্তা হলের এবাদতের মসজিদ যেখানে ইখান কোন জায়গা? জোরে এখন ফিরিস্তা হলে যে মসজিদে এবাদতি করেন ইখান কোন জায়গা? ও 2-3 বার হইলাম ছোট ছোট সোনামণিরা আসেন তারারও কোনোদিন মনোরহিত করি। আমার উদ্দেশ্যটা ভালো, খারাপ না। ও ফরিস্তা হল গেলা ফরিস্তার মসজিদ গিয়া মসজিদ কাণ্ডে চক্কর দিলা যে ওর তাই মার আর বাবর সাইডে সাইডে চক্কর দে আব্বা নিবাইনি লোকে না কয়ে মুরা মারে মুরা দিতে দিতে মারা দিলায় আখতাব মা বাবর দয়া আই যায় যা ফাঞ্জাই লাগাই ওই নিলে ওই নি মাঝে মাঝে কিন্তু ওকে বেলক করতে লাগবো লাজুত করি বুঝা গেছে নি ফরিস্তা বলে আল্লাহর ঘর তওয়াফ করলাম বাইতুল মামুর লটকিয়া খান দিলা সাইডো সাইডে দি আর কইলা আল্লাহ ওনারে ক্ষমা করো। ও বলা সারা লটকে চক্কর দিতরা দিতে দিতে যে সময় 60টা চক্কর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে ফরিস্তা স্টপ হেয়ার, এখানেই থামো। ফরিস্তার মনে হয় যে আল্লাহ ওরা লাগে মাতিলিছেন রে তে তো আল্লাহ আমরা উপরে রাজি। অনেক সময় দেখি মা বাপের গুছা করেন ফুয়ারা খুব বকাবকি করেন আর ও বকরা ফুয়ার উপরে দেখেন সিরাজ জি আব্বা ও ভাই আছে জিও করছে আব্বুর জুতা কানা চাই ও হে এই সময় হে হারছে 99ও খুশ হইয়া যে আমার বিচার খাইলিছি। সুবহানাল্লাহ। ফরিস্তা হলে ওলা যখন শুনছেন আল্লাহ বলছেন স্টপ হেয়ার, এখানেই থামো, তোমরা আমি মাফ করে দিলেইছি, তোমরা চক্কর আমার বলা লাগে গেছে। তখন ফরিস্তায় ফুর্তি আরম্ভ করছে আমরা তো আল্লাহর লগে মাতি লিছি, আল্লাহ আমরা মাতি দিয়েছেন আমরা লগে, আমরা আমরা আল্লাহ আমরা উপরে রাজি, চলো চলো। আল্লাহ বললে দম লাগো খানো খুশ করছো আমারে বলে তো মসজিদ বলে এখান কোন জায়গা বলে আসমানো বলে বানাইছি কারে বলে আদম রে বলে আদম ওর জাত তো আসমানে উঠতে পারত না। সুবহানাল্লাহ কন্যা তুমি তাই না আকাশ ও আসমান মসজিদ ভাইয়া লগে লগে আমারে গোসক্কর দিয়া দিয়া কমপ্লিট করিয়া আমারে খুশ করি লইলাই। এখন আমি যে জাতি জমিন দিয়ার আমার এই জাতের উপরে যখন আমি গুছো হইমু তারা আইয়া আমারে গুছা ভাঙ্গাইবার তো কোনো কর নাই। তখন ফরিস্তা বলছেন টেল মি, আল্লাহ বলে দাও কি করব বলে কি করার নাই আসো তো বাইতুল মামুর ওন থেকে সুজালাম পৃথিবী। সুবহানাল্লাহ। ও ঠিক পৃথিবীর দুনিয়ার মাঝখান মক্কা শরীফ, ও আসমান থেকে নামলা ফিরিস্তা আর দিয়া হয়েছে না আল্লাহ হয়েছেন যাও যে মসজিদ তুমি তাই তোয়াফ আর খান্দার কারণে আমারও রাজি করি লইলাই, আমার আদম জাতে খান্দার কোনো গড় নাই, তোয়াফের কোনো গড় নাই, তুমি তাই যাও আমার সেই জাতির লাগিয়া এখন গড় বানাই দিয়াও আর বানাইতে এখানো ও যেন আসন তাই সুজা যেন গিয়ে মাটি হইবে বল। তখন মক্কার নাম নাই বুঝলেন যুবক, তখন বাক্কারও নাম নাই। সূরা ইমরান 96 নম্বর إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ বলছেন জমিনের প্রথম ঘর মানুষের জন্য যে ঘরটা হইল কি বাক্কায়। আল্লাহ কইতে এই জমিনের হইলা ঘর মানুষের লাগিয়া আবার গোরহান হইল বাক্কায়। সুবহানাল্লাহ। মানে মক্কার কথা কইতরা কোরআন কইতরা আল্লাহ বাক্কা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। গোরহান বনায় গ্রামের নাম আসলো বাক্কা, গোরহান প্রকাশ হইছে দেখা হইছে পরিচয় হইছে গ্রামের নাম হয়ে গেছে মক্কা। বুঝাইতে পারিয়েননি আমি? আচ্ছা এখন কোরআনে করিম আল্লাহ যে বাক্কা কইছেন এই বাক্কার অর্থ কিটা জানেননি? হঠাৎ উঠা, হঠাৎ আখতাওয়া। আপনারা কিতা কেমন নাম কচুদরম না টেঙ্গা খারা? কচুদরম টেঙ্গা খারা জানি না আপনারা এইদিকে আসেনি। ও বোতলগু যদি আপনার না দিয়ে দাদারে জীবনের ফয়লা যদি ফুয়ার বউয়ে কইলা ওগু দাদারে দিয়াও আর হে টেন টেনে লইয়াইছে আর আপনি দেখি আপনার দিলওলা খুশ হইছে আর আগুইয়া কইতরা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নাতি তো বাক্কা কইনি, বাক্কা কইনি আপনারা এইবার জানি না আমরা হরিমঞ্জ কইন কইন তো আপনারা। ও হোয়াট ইজ দ্য মিনস অফ বাক্কা?
ও যে বাচ্চারে আপনি কইলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নাতি বাক্কা, তো অর্থাৎ বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ ওয়া, আখতা ওয়া। সুবহানাল্লাহ কইন না। কাবা মসজিদ বানাইয়া দিতা করি লামসলা খারা আসমান তাকি, আর লামসর কোন জায়গায়? বর্তমান মক্কায়। তখন মক্কাও ছিল না, বাক্কাও ছিল না, হগরহান লামায় হয়ে গেছে বাক্কা। ফিরিস্তায় যদি কসুদর মাইয়া রাইত মসজিদও খামুম করইন বা ফিল্লার এগু বানাইয়া দিন, আপনি দেখবেন আল্লাহর ফিরিস্তা লামিয়া যে জায়গাত পৃথিবীর মাঝখানো আল্লাহর কাবা বানাইছেন, কোনো মানুষে দেখবেন। আস্তে আস্তে গাঁত মানুষ বার হইলা যাইলা, ওবা যাইতরা দাঁড়ে দিয়া আখতা খেয়াল করিয়া অনেক মানুষ দেখুন ইবে ইবে কিটা দেখা যায়, দাঁড়িয়ে দেখুন কিছু নাই। এমন ভাবে ওলা গেল ওলা গেল আইলো, ওলা গেল আইলো, বাড়ি করে আইলার সময় হয় নানি রাত 2টার সময় বুধবাই হুতিয়ারলে কোন একটা মানুষ বারিন্দা বাই প্রতিদিন যায়। একদিন চেক করি বইন জানি দেখবা যেগু যায় এগুলো সুইচার গেছে গিয়ে মাত বুঝাইতাম পারছি না। সাগর ডেটা লম্বাওর, আলুর ডেটা উরির লত লম্বাওর, মাগরিবর তো 5টার সময় অন কলম দিয়ে দাগে গু দিয়া থিওরিও ফাতলা, আর কালকু সকালে আবার 5টার সময় সইয়া দেখিও দাগ থাকি লত বহুত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবানি। কিন্তু আপনার যদি ওনার লত থাকে আর যদি আপনার রুতারা কোন চা আনরে বাত আনরে, আমি এই লতে দিয়ে চাইতাম ফজর পর্যন্ত, ফজর কি 14 দিন যদি হুতস দেখতে নেই, বুঝাইতে পারতেন আল্লাহর হল নিয়ামত দেখ রহমত আপনি দেখতা না। ওলা আল্লাহর মায়ার আল্লাহ আমরা। ও বলিল মানুষ আগে দিয়ে আগুয়াইন ও এলাকার দ্বারে দি যাইন আর গাইন কিতা বুঝা যায় খালা গড় এখান আগুয়ে আগুয়ে যাইন, হরু দেখা যায়, বড় দেখা যায়, মাঝিরা দেখা যায়, ওটা চাইতে চাইতে যাইতে 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 আস্তা সকল মানুষের কাছে বাসিয়ে উঠি গেল, হেরে ইনো খাবা এখানে কিলা আইছে আখতা নাম মানুষের জগৎ কিলা বাসিছে, ও আখতা জায়গার নাম বাক্কা। আল্লাহ বলছেন লাল্লাজি বি বাক্কা, মসজিদ পৃথিবীর আকাশটা কি আখতা আইছে। সুবহানাল্লাহ। আর জমিনও আল্লাহ বানাইছেন, যে এলাকাত বানাইছেন এলাকার নাম হয়ে গেছে আখতা অর্থাৎ বাক্কা। এখন জানি আমরা এখানের নাম হইল মক্কা। কি নাম? মক্কা শব্দের অর্থ কি? বলে মক্কা শব্দের অর্থ হইল গাঙ্গর সর। গাঙ্গর জল যখন শুকায় বা ফ্লাড হয় গাঙ্গর সর বুড়াই থাকে না, আর যখন কমিয়া যায় সর হুকায় না বায় বায়। মক্কা শব্দের অর্থ হইল গাঙ্গর সর। আল্লাহর এই সমস্ত পৃথিবী আসলো ফানিয়ে সাদা, আল্লাহর এই যে দুনিয়ার জগতের সারা ফানি বারোইয়া যেদিন আল্লাহ হুকাইয়া নিছেন ও মক্কা হইয়া গেছে, এর লাগে এখানের নাম হইছে মক্কা। মনে রাখবা। আর মক্কা শব্দের আরেক অর্থ হইয়া থাকলো চার কোনা। কয় কোনা? আপনারা মসজিদ হোক না, টেবুল হোক না, আপনার বাড়ির চকি হোক না, একটা টাইলস হোক না, ও লম্বা সহ হওয়ানো যদিও এখানে হোক না। তার মানে আল্লাহর এই পৃথিবীর জগতের মধ্যে সর্বপ্রথম যে গড় বনছে এটা হোক না। সুবহানাল্লাহ কই। এর লাগি মক্কার নাম মক্কা হইছে। ই এলাকাত ফয়লা যেখান গড় বানানি হয়েছে এখান চার কোনা দি বানাইছেন, এর লাগি এই গ্রামের নাম হইছে মক্কা। সুবহানাল্লাহ। ও হইল কাবা, মক্কার সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমি আপনার তোরে কসুদর আমার ছেলে হিসেবে জিকাইয়ার মাত জিকাইতাম পারিনি, জিকাইতাম আল্লাহর কাবা গড়ের আলোচনা বা মসজিদের সামান্য আলোচনা। হাসা একবারে দিল থেকে খুব কাছে আপনার আর এক ছেলে জানিয়া ভালো লাগছে না বাদ লাগছে? ভাল লাগছে নি? আচ্ছা, এটা আমার কথা না, এগুলা তো আল্লাহর আয়াত দিয়ে আমি কইছি না মাতক না। যদি ভালো লাগিয়া থাকে তে অতখান ফুরাই লইলা হিবাদু উঠতো না, বারিন্দাই কেন হইতো না। আত্মরে হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। ওটা নি বারিন্দা যখন এটা কিতা করতাম কোন মায় ফেটল লইছিলা, কোন বাজিয়ে আপনার ই জমিনত থইয়া গেছিলা, ইলা হৃদয় এলা কোন বাই মজলিসের মাঝে আসনি যে 4 জন ব্যক্তি আমরা খাড়া হই না। এই ও আর কদিন আছে আল্লাহর মনসা হইলে আমরা প্রথম রোজা ধরতাম রমজান মাস, আর এটা হইল শাবানের মাস।
ইলা হিম্মতালা ইলা সাহসী এক 4 জন ব্যক্তি যদি খাড়া হয়ে যায় এর বাদে বালাওয়ালা তোমার বেথালা গাড়ি এলা পাই মুসলমানের পাই বেতালা শাইনিং পাই মুসলমানের পাই তার দেখে জ্বলবো না মাথো না হ্যাঁ ই মসিলেও কেউ থাকতে পারো বেটারে সাপোর্ট করে দেয় সাপোর্ট তো আমিও করবো আমার মন্ত্রী আমি না মানি আপনার যাইবা কেন যাই পারবেন কিন্তু নিজের আখল দেশা কেন ব্যস্ত না আল্লাহ তৌফিক দেখা হোক আমিন আমার আব্দুল জব্বার সাহেব লাগে দোয়া আপনারা তেমনি করছে আমি মত করছি অত মত চাইছি থ্যাংক ইউ ভেরি মাচ মানে তার জিওটা ঠিক আছে টেন্ডেন্সি ঠিক আছে আলহামদুলিল্লাহ কই হরুতা বাজু বললে কিতা হয় ও লাভ হয় তারা তকবির দিন পড়ইন বা আমি না অন্য কোনো বালা আলিমর এক নজর আখতা পড়ে যায় যদি তার জীবন বনে যাব আপনি কইতে পারতেন আলহামদুলিল্লাহ আমরা করিমগঞ্জের মাহবুবুল হক স্যার বদরপুরের তাই গেছিল কেরালা তে শেখ আবু বকর সাহেব কত বড় বুজুর্গ আপনারা দেখুন জানেন নেটো তে ইউএসটিএম ওর ভাইস চ্যান্সেলর তাই তো জিও আমার মেহবুল স্যার তো যাওয়ার পরে মেহমানদারি হয়েছে এয়ারপোর্টও তানে স্বাগতম দেওয়া হয়েছে গেইটে গেইটে স্বাগতম দিছে আমার এক বন্ধু ক্লাসমেট তান লগে আসলা বদরপুর বাড়ি তাই গতদিন আমার সারা ফটো উঠো দেখাই না তো ইন্ডিয়াত কোনো দেশের কোনো প্রাইম মিনিস্টার যদি আগমন করই তো প্রথমে কেরালাত আবু বকর সাহেবের বাড়িত বা টঙ্গিত আওয়া লাগে আনা গুফনেও একবার আওয়া লাগে ও বুঝিল এই মানুষ কত বড় মানুষ ও মানুষের লোকে তাই দেখা করাত গেছে যে সময় একটু খেয়াল করেন কিন্তু কিতার আওয়াজ লাগাই দিলে তুমি আমি যেটা হুর্তি করি ওলা জু করতাম পারি একটু ধৈর্য ধরো ভাই এই যখন খানির টাইম আইছে লঞ্চ হইতো সবে চিন্তা করতে আমরার আসামর গেস্ট ইউএসটি মাহবুল সাড্ডে কিভাবে নিয়ে খাওয়ানি যায় কিলা টিভি হোটেলও নেওয়া যায় কিলা জিওত নেওয়া যায় আখতা আবু বকর সাহেব উঠিয়া কইন মাহবুবর লগে আমার লগে তাই টিফিন খাইবা সুবহান লগে 100 থেকে 200 মানুষ যে মানুষের নৌকা দিতে করে মানুষের তুকাই হইতে না কিন্তু দেখো কা মাহবুবুল স্যার জানে ভিডিও দেখোই না আপনারা আমার জানা মতো তান আরম্ভনিকটা ফোড়াটাও হয়েছে গিয়া জেনারেল ফোড়া তান তো বক্তব্য হদিস হদিস বেশ মিলে না কিন্তু কোরআন হদিস মুআফিক তান জিন্দেগি চালাইয়া নিতা এটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ কই তান ভাই আসলে কমরুল প্রফেসর জানেন তো তানে মারা হয়ে গেছে তাই মারা গেছে যাই হোক ও ঠিক আছে রে হসলে এক কতখান হুঞ্চ দেশ কথা বলে কিতাবে আমি এখানে মাইক কই বদলাই ঘুরে এনে কইলাম মারছে তো আমার ভাই হল তাই না এক বক্তব্য হইছেন কিয়ামতের দিন কমরুল স্যারও বারোই আইবা আর যারা তান লগে কোনো খারাপ কাজ যদি করিয়া থাকে তে তারাও বারোই আইবা বুঝাইতে পারছি না আলহামদুলিল্লাহ 3 নম্বর সজ্জাজুল ইসলাম সাহেব নারায়ে তাকবীর